হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 9টা, আর আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখতেই পেলে এখানে আমি সবজি কাটা হয়ে গেছে আমার। দু রকমের শাক কেটেছি, পটল কেটেছি, আর এখন পেঁয়াজ আদা রসুন কেটে নিচ্ছি। তো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, নতুন বন্ধু হয়েও। আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা। তো সারাদিন দেখতে থাকো। তো দেখো, এখন আমি রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম। এই তো দেখো, এখানে কলমি শাক কেটেছি। এটা কলমি শাক ভাজা হবে। ধুয়ে নেব শাকটাকে এখন। আজকে রান্না হবে হচ্ছে কলমি শাক ভাজা, পটল ভাজা, হিংচের বড়া, আর মুসুর ডাল, আর মুসুর ডালের বড়া করে টক। এতগুলো রান্না হয়েছে। আর হ্যাঁ, শুধু মাছের ঝাল। অনেক রকমেরই রান্না হয়েছে। তো যাই হোক, আমি এখন সবজিগুলো কেটে ফেলেছি সব। এখন ধুয়ে নিয়ে ঝটঝট করে রান্না বসিয়ে নেবো। তোমরা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। তো দেখো, এখন আমি চা গরম করতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে দুধও নেই, আর চাটা খুবই অল্প আছে। মানে আমার বড় খাবে, ছেলেও খাবে, আর আমিও খেতাম, কিন্তু দেখলাম চাটা কম আছে, যার জন্য এখন গরম বসালাম না। পরে দুধটা নিয়ে এসে তারপরে চাটা আবার বসাবো। এখন আমি কী করলাম, এখন আমি রান্নাটাই বসিয়ে নিলাম। কড়াতে তেল দিলাম, এবার পটল ভাজা করবো। নুন হলুদ দিয়ে পটলটাকে মাখিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি পটলটাই ভেজে নিচ্ছি। আর না, গরমে রান্না করতে একদম ভালো লাগে না, কি বিরক্ত লাগে গরমে রান্না করতে, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। রান্না না করলে খাবে কি? রান্না কাজ সবই করতে হবে। যাই হোক, আবার চা বসাচ্ছি। ছেলে না কদিন ধরে চাটা খাচ্ছে না। আজকে আবার বললো যে মা, আমি একটু চা খাবো, আমাকে একটু চা দিও। ওই জন্য আমি চাটা আরও করলাম আর কি। দুধ নিয়ে আসলো মা, শাশুড়ি মা দোকানে গিয়েছিলো, দুধ নিয়ে আসলো, নিয়ে আসতে চা বসিয়েছি। ওইদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে এই যে বড়া শাকগুলোকে রেডি করে রেখেছি, এটা শাকটা ভাজা করব। আর ফ্রিজেই মাছটা ছিল, 2-3 দিন আগে আনা হয়েছিল মাছটা, করা হয়নি, যে ফ্রিজে ছিল 3 পিস মাছ। তো আজকে বের করে নিয়ে করে নিচ্ছি, কালকে তো শনিবার। এখানে রান্না হচ্ছে কলমির শাক ভাজা, পটল ভাজাটা হয়ে গেছে, কলমির শাক ভাজা হচ্ছে এখন। কি প্রচণ্ড গরম। আর এদিকে বসিয়েছি হচ্ছে চাটা হয়েই এসছে। আর এই তো দেখো, এই ডালের বড়াটা বানাবো বলে রেডি করে নিয়েছি। আর এই ডালটা দিয়ে আমি টক করব বললাম। টকের বড়াটা খেতে আমার ছেলে ভালোবাসে, ওই দিয়ে শুধু ভাত খাবে, আর অন্য কিছু খাবে না। কোনো কিছু খায় না ও, শাক ভাজাও খাবে না, শাকের বড়াও খায় না, কিচ্ছু খায় না। আর এদিকে আমি ভাতটা বসিয়ে নিলাম। আজকে না একটু বেশি করেই ভাতের চাল নিয়ে নিয়েছি, দুবেলা সবাই ভাত খাবো, তাই জন্য। রোজ রোজ গরমে রুটি করতে আমার ভালো লাগে না, তবু রোজ আমি ভাত খাওয়াই না, মাঝে সাঝেই ভাতটা করি।
কারণ ওরা সবাই রুটি খেতে ভালোবাসে, ভাত খেতে কেউ পছন্দ করে না। তো আজকে বললাম একটু ভাতে জল দিয়ে রাখবো, সবাই রাজি হয়েছে বলে আমি তাই জন্য ভাতটা বসালাম। যদি বলতো যে না খাবো না ভাত, আমরা রুটি খাবো, তাহলে আমি রুটি বানাতাম, জিজ্ঞাসা করেই ভাত বসিয়েছি। তো একটু বেশি করেই চাল নিয়ে রাখলাম ওই জন্য। আর ওদিকে তো আমি বড়াটাকে ভাজা করে নিচ্ছি টক বসাবো বলে। আর এদিকে দেখো তেঁতুলটাকে গুলে নিচ্ছি বাটির মধ্যে। আর হিংচের বড়াগুলো ভাজা করে নিচ্ছি। এদিকে না আমি রান্না হতে হতে এদিকে মাছের আঁশটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। মাছটাতেও নুন হলুদ মাখিয়ে নিলাম। আবার চা গরম বসিয়েছি আমি। সকাল থেকে কতবার যে চা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এই এত গরমে আমার বর এত চা খেতে ভালোবাসে না, 4-5 বার চাই খেয়ে যাবে শুধু এই গরমের মধ্যে। ও খাবার খায় কম, চা খায় বেশি। এই গরমে তো চা খাওয়া ভালো না, আমার তো চা খেতেই ভালো লাগছে না গরমেতে, তাও ও চা খেয়ে যাচ্ছে। আমি তো রোজ, আমার ছেলে রোজ বলছে মা লস্যি করো লস্যি করো। আজকেও আমি লস্যি বানিয়েছিলাম, আম দিয়ে লস্যি আম দই দিয়ে লস্যি বানালাম, তো লস্যি খেলো, সবাই খেয়েছে লস্যি। দুপুরবেলাটা দই আম দিয়ে লস্যিটা খেতে খুব ভালো লাগছে, আমের লস্যিটা, ম্যাঙ্গো লস্যিটা। যাই হোক, এখানে এই যে বড়ার টকটা ফুটছে, এটা এমনি ডাল বাটার বড়া, মাছের ডিমের না, এমনি বড়ার টকটা হচ্ছে আর কি। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে মাছটা নুন হলুদ মাখানো আছে, এটা ভাজা হবে, ওইটা দিয়ে ঝাল হবে আর কি, আদা রসুন পেঁয়াজ দিয়ে। আর টমেটোটা আজকে শেষ হয়ে গেছে, টমেটো ছাড়াই মাছের ঝাল হয়েছে আজকে। আর এখন এই যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। কি গরমে কষ্ট হচ্ছে, এই ভয়েস দেওয়ার সময় ফ্যানটাকে অফ করে রাখতে হয়, তো বেশি কষ্ট হয় এই সময়টাতে। তো যাই হোক, দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিলাম, আর ওদিকে মাছটাও হয়ে এসছে। এরপরে তো বাসনগুলো মেজে নেব। মাছের ঝালটা এই তো হয়ে গেছে, মাছের ঝালটা। আর এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে বাসন পড়েছে, এবার বাসনগুলোকে মেজে ধুয়ে নেব পরিষ্কার করে। মাছের ঝালটা ঢেলে নিলাম।
পাচ্ছ বন্ধুরা, এখন আমি গ্যাসটাকে মুছে নিলাম পরিষ্কার করে, তারপরে তো বাসনগুলো মেজে নেব। রান্না করলে তো গ্যাস মুছা বাসন মাজা করতেই হয়। একদিকে ডালটা হচ্ছে, একদিকটা পরিষ্কার করে নিয়েছি গ্যাস। আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখানে বাসনটা উপর দিয়ে দিলাম। আর এই যে কাপের ডিশটাকেও একটুখানি মেজে পরিষ্কার করে নিলাম। ওর মধ্যে কাপগুলো থাকে তো, 2-1 দিনের মধ্যে যেন তেল তেল হয়ে যায়। আরও কয়েকটা বাসন ছিল, সেগুলোও মেজে নিলাম। বেসিনটাও এখন মেজে নেবো পরিষ্কার করে। তো এই তো দেখো, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বেসিনও পরিষ্কার করা হয়ে গেছে। এই যে বাসনও মেজে উপর দেওয়া হয়ে গেছে। আর এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে। আজকে কিন্তু ডালটা আমি সিদ্ধই রেখেছি, আজকে আমি ফোড়ন দিইনি ডালের মধ্যে। একটু নুন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে নাবিয়ে রেখে দিয়েছিলাম। কড়া মাজা হয়ে গেছিলো তো, ওই জন্য আর ফোড়ন দিতে ইচ্ছা করে না। তাও কত রকমের রান্না করেছি গরমের মধ্যে আজকে। এই যে ভাত আলু সিদ্ধ, ওবেলার জন্য আলু সিদ্ধ করে রেখেছি একেবারে। তাও বিকেলে আমি আলু ভেজেছিলাম। এই তো হিংচের বড়া, মাছের ঝাল, ডালটা তো আগেই দেখিয়ে দিয়েছি। এই যে কলমির শাক ভাজা আর বড়ার টক। এত রকমের রান্না হয়েছে। এই গরমে রান্না করতে যা কষ্ট হয় না, কি বলবো। এখন চলে এলাম ওপরে, অনেকক্ষণ পরেই চলে এসেছি। আমি টিফিন খেয়ে তারপরে এসেছি। তো আমি মুড়ি খেয়েছি আলু সেদ্ধ দিয়ে। তো যাই হোক, এখন আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর মুছবো, তারপর বিছানা টিছানাগুলো গোছাবো। কাচার আছে, কিন্তু কাচা হয়নি। কালকে দেখি যদি সময় পাই কাচাকুচিটা করে নেবো। এই গরমে না বেলা হয়ে গেলে আর কেচে ছাদে যেতে ইচ্ছা করছে না, ওই জন্য আরও কাচিনি। নাহলে সময় ছিল হাতে, কিন্তু মনে হয় সকালের দিকে কেচে দিতে পারলে ভালো হয় আর কি। বেশ ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো কেচে নিলে। তো সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছে একবারে, রোজই দিই। সামনেটা ধুলো পড়ে থাকলে যেন কীরকম লাগে, তাই জন্য একেবারে ঝাড় দিয়ে নিই রোজ ঝাড় দেবার সময়তে। তো এখন ঘরদোরগুলোকে মুছে নিই ফটফট করে, ঝটঝট করে মুছে নিই। এই তো এখন ঘরদোরগুলো মোছা হয়ে গেছে, এবার বিছানাটা গুছিয়ে নেব। এই তো ঘরদোর মোছা হয়ে গেছে, এবার এই যে বিছানাটা পড়ে রয়েছে, বিছানাটাকে গুছিয়ে নেব। আর এই এসি চালানোর জন্য রোজ এই 2টো করে গায়ের চাপা খুলতে হয়, নাহলে গরমে এগুলো পাট করতে ইচ্ছে করে না। এগুলো তো শীতে গোছাতেই লাগে, আবার গরমেও গোছানো এখন স্টার্ট হয়ে গেছে। যবে থেকে এসি হয়েছে তবে থেকে এগুলো একটুখানি সময়ের জন্য গায়ে দেয় কিনা তার ঠিক নেই, তবু খুলে ফেলে।
দেখো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, টান টান করে চাদরটাকে গুটিয়ে দিয়েছি। আর এখন আমি না আজকে দই বসাবো, তাই জন্য মানে প্রথমবার বসাচ্ছি, ঠিক আছে, তাই জন্য দুধটা জাল দিয়ে আর টক দই দিয়ে, টক দই বসাবো, ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না বসবে কি না, হয়তো বসবে না, জানি না, তবু দেখি চেষ্টা করে যদি বসে। আর এখন দুপুরবেলা চলে এলাম, পাখিগুলোকে কলমির শাক খেতে দিয়েছি, তো খেতে দিয়ে আমি ভাবলাম একটু ভিডিও করি ওদের ওদের ওই জন্য ভিডিও বানাচ্ছিলাম ওদের। এই কনুর পাখিটার আর একটা জোড়া ছিল, সে উড়ে চলে গেছে, ও বেচারি একা হয়ে গেছে, ওর বন্ধু উড়ে চলে গেছে। আর দেখো দুপুরে বানিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো লস্যি, আমার ছেলে বায়না করছে রোজ রোজ, ওই জন্য লস্যি বানাচ্ছি আমি। কালকেও ম্যাঙ্গো লস্যি বানিয়েছিলাম, আজকেও ম্যাঙ্গো লস্যি বানিয়েছি, এর আগে দুদিন এমনি প্লেন লস্যি বানিয়েছিলাম। তো আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।